নমস্কার। এক এক সময় তার মনে হয় বুঝি এই সময় পাখিরাও আগে জাগে। ভোরবেলা হতে পাখপাখালির ডাক, তার মধ্যেই সে যায় মাঠে। ভোর থেকে কাজ করে, কাজ করতে করতে এক সময় শরীর হয় ক্লান্ত, তবুও তার কাজ থামে না। সকাল 9টা বাজে, 10টা বাজে, 11টার সময় সূর্য যখন খরতাপে ঝলসে ওঠে, তখন শরীর আর দেয় না। ক্লান্ত ক্ষুধার্ত ঘামে ভেজা শরীরটি সে টানতে টানতে নিয়ে ফেরে ক্ষেতের থেকে গ্রামের দিকে। বাড়ির কাছাকাছি পৌঁছতে সে দেখে বাতাস আমোদিত হয়ে আছে আদা, শুকনো লঙ্কা আর মেথির গন্ধে। দৌড়ে গিয়ে ডুব মারে পুকুরে। তারপর ভিজে চুল গামছায় মুছতে মুছতে, আদুর গা মুছতে মুছতে সে এসে বসে দাওয়ায়, বলে, বউ ভাত দে। বউ তখন কি করে? সে বেড়ে আনে শানকিতে ভাত, পাতলা একটি ডাল, সাথে বেগুন ভাজা, পাশে থাকে কাঁচা লঙ্কা আর নুন। সেই ডাল কি ডাল জানেন? যা বংশ পরম্পরায় চলে এসছে তাদের পরিবারে, ঠিক যেমন আমার পরিবারে এসছে। আমার দিদিমা শিখেছিল তার মায়ের থেকে, আমার মা শিখেছে আমার দিদিমার থেকে, আমার মা শিখিয়েছে আমায়। আজকে আমি আনবো তা আপনাদের সবার জন্য। কাঁচা মুগ দিয়ে এমন সুন্দর ডাল করা যায় আমি ভাবতেও পারি না। সাথে থাকবে লাউ আর উচ্ছে, নারকেল কোড়া এবং সবশেষে ঘি। এই রান্না তিতার ডাল, যাকে অনেকে তেঁতোর ডালও বলে, গরমের দিনে এর থেকে আদর্শ রান্না কিন্তু আর নেই। তবে হ্যাঁ, এই রান্না কিন্তু খেতেই হবে বেগুন ভাজা দিয়ে। আজকে আনবো সেই তিতার ডাল। চলুন শিখি। তিতার ডাল বা তেঁতোর ডাল রান্নার জন্য প্রথম কড়াই চাপা নাচে, তাতে ঢেলে দিন সর্ষের তেল। উচ্ছে বা করলা খুব পাতলা গোল গোল করে কেটে নিন। এবার তা ভালো করে ভেজে তুলুন সেই তেলে। ভাজার সময় এতে দিয়ে দিন সামান্য নুন। করলা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে করলা তুলে আলাদা রাখুন এবং তেল শুদ্ধ কড়াইতে আলাদা রাখুন। মনে রাখবেন, এই কড়াই এবং এই তেল কিন্তু আবার ফিরে আসবে এই রান্নায়। নতুন কড়াই বসিয়ে তাতে ঢেলে দিন বেশ খানিকটা জল। জল যখন ফুটে উঠবে তখন তাতে ঢেলে দিন 150 গ্রাম পরিমাণ মুগের ডাল। এই ডাল কিন্তু কাঁচা ডাল থাকবে এবং কেবলমাত্র ধোয়া থাকবে। সোনা মুগ ডাল হলে সবচেয়ে ভালো হয়, নচেত যে কোনো মুগ ডাল দেবেন। যখন মুগ ডাল আধ সেদ্ধ হবে তখন তাতে ঢেলে দিন টুকরো করে কাটা লাউ। এই পর্যায়ে ডাল যখন সেদ্ধ হচ্ছে দেখবেন ওপরে একটা ফেনা জমছে। সেই ফেনা কিন্তু তুলে ফেলে দেবেন, তাতে ডাল স্বচ্ছও হবে, সুস্বাদুও হবে। এই সময় বলি, আমাদেরকে পৃথিবীর নানান প্রান্ত থেকে বহু মানুষ যোগাযোগ করতে চান। যারা বাইরে থাকেন তারা কলকাতা, নিউ টাউন, সল্টলেক জুড়ে তাদের যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে, অনেক সময় তাদের জন্য খাবার পাঠাতে চান। এমনকি মানুষ নিজেদের বাড়ির পার্টি ইত্যাদির জন্য নানান সময় আয়োজন করতে চান এবং আমাদের থেকে খাবার নিতে চান। তারা কিভাবে যোগাযোগ করবেন? আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো খাবার পাঠানোর বিষয় হলে,
কোনো আয়োজনের প্রয়োজন হলে এবং যদি মনে হয় কোনো প্রশ্ন থাকে আমাদের কোনো রেসিপি, রান্না ইত্যাদি বিষয়ে। ডাল যখন আধসেদ্ধ হয়ে আসবে তখন এতে দিয়ে দিন লাউয়ের টুকরোগুলি। এই সময় ডাল এবং লাউ ঢাকা দিয়ে সুসিদ্ধ হতে দিন। তবে তার আগে তাতে দিয়ে দিন অতি অল্প, অর্থাৎ সিকি চামচ পরিমাণ হলুদ। প্রায় মিনিট 20 মাথায় দেখবেন ডাল এবং লাউ দুই সুসিদ্ধ হয়েছে। এবার যাব পরবর্তী ধাপে। এবার এতে ছড়িয়ে দিন নিজের পছন্দ মতো কাঁচা লঙ্কা এবং এই কড়াই সরিয়ে ফিরিয়ে আনুন সেই কড়াইটি যাতে আছে করলা ভাজা তেল। তেল গরম হলে এতে ফোড়ন দিন গোটা 3 তেজপাতা এবং 3টি শুকনো লঙ্কা ছিঁড়ে। তেজপাতা ও শুকনো লঙ্কায় রং ধরলে এতে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে ও 1 চা চামচ পরিমাণ মেথি। ফোড়নের গন্ধ বেরিয়েছে, এবার এতে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, সমপরিমাণ রাঁধুনি বাটা এবং অল্প খানিকটা জল। এবার মশলা কষান ততক্ষণ যতক্ষণ না আদা রাঁধুনির কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিন 1 কাপ পরিমাণ নারকেল কোড়া এবং কষান পরবর্তী মিনিট 3-4। নারকেল কষানো হয়ে গেছে, এবার এতে ঢেলে দিন আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ও লাউ। ভালো করে মিশিয়ে নিয়ে ডাল ফুটতে দিন। এই পর্যায়ে যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না নিজস্ব আত্মীয় বন্ধুদের সাথে। তাহলেই কিন্তু বেঁচে থাকবে এই ঐতিহ্য, বেঁচে থাকবে এই সব সুন্দর রান্নাগুলি। যদি ভালো লাগে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, কারণ সেভাবেই কিন্তু আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে। যতক্ষণ ডাল ফুটছে সেটা রাখুন আরেকটি কাজ। একটি বাটিতে নিয়ে নিন 8 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তার সাথে খানিকটা জল দিয়ে গুলে আদার জল তৈরি করে রাখুন। ডালে এবার যোগ করুন স্বাদ অনুসারে নুন, আগে থেকে ভেজে রাখা করলা ও স্বাদ অনুসারে চিনি। আমি এখানে দেব 1.5 থেকে 2 টেবিল চামচ। মিনিট 2-3 হয়ে গেছে, এবার রান্নাটি শেষ করার পালা। দিয়ে দিন ঘি। আমি দেব 1 টেবিল চামচ ও 3 টেবিল চামচ আগে থেকে করে রাখা কাঁচা আদার জল। সব মিশিয়ে রান্নাটি এবার বন্ধ করুন। এই রান্না গরমের দিনে দুপুরে পরিবেশন করবেন গরম ভাতের সাথে। সাথে থাকুক বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা।